রাজা আব্দুল মুত্তালিব গোলামি করলেন। গোলামি করার পরে কয় বছর করলেন? 1 বছর নয়, 4 বছর। কয় বছর? জারু দিচ্ছে। হায় হায় মৌলা। কাবার ভিতরে, বাক্কার ভিতরে বিশাল বিশাল মূর্তি। 5টা মূর্তি বড় ছিল। একটার নাম হুবল, একটার নাম কি? একটার নাম মুনাফ। এভাবে বড় বড় কি ছিল? আমি জারু দিচ্ছি, তাদের পূজা খালেক কয়জন? আমি জারু দিচ্ছি, আল্লাহরে জারু দিলাম, পরিষ্কার করলাম, মাকড়ের জালি সাফ করলাম। আপনার গোলামি কয় বছর? 4 বছর পরে মনে মনে সিদ্ধান্ত নিল একটু ফ্যামিলিকে দেখতে যাই। রাত তো গভীর হয়েছে। উনি রাস্তার মধ্যে চলে গেল। ভালো কাজ যারা করে তাদের পিছনে শত্রু আছে না নাই? নাচ করেন কোন ফতোয়া, প্যাকেজ করেন আরো হুজুর আইয়ে খবর দেখেন সাইন আছে না নাই? আছে না নাই? একটু বড় বড় করে বলেন, আছে না নাই? কিন্তু কোন ফতোয়া আর কোরআন শরীফ তেলাওয়াত করেন, কিল্লে করতে লাগবে তো শয়তান। শয়তানের খালতো ভাই, চেরতো ভাই এজিদি মারহা বাংলার জমিনে আছে না নাই? তা কই দিও ভাই, তোরা কিল্লে হারা গিন লইরে লড়ানো জলগুদি। উজুরের অভাব নাই, আশিকের রসুলের অভাব নাই। তোমার এই দিন করতে লাগবো না। আর 3 তো সাহেবের সময় নাই, সময়ও আর 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 যারা ওয়াইসুল করণীর মতো বলে গে আর গিল লইরে কিল্লে চল এদিকে কষ্ট করি রে, টিয়া খরচ করি, ইউটিউব মিদি, টিভি মিদি, বিভিন্ন চ্যানেল মিদি লক্ষ লক্ষ টিয়া খরচ করি। জুলুস জায়েজ নাই, কিল্লে কষ্ট করতে লাগবে দে। এদিক কিন কষ্ট করানোর পরও সত্যি করি হন তো মানুষ বাজ্জি না হম্মি চায় উনি দি বাজ্জি না হম্মি। তুই কিল্লে এদিকে ওরানোতে লাগবে, তোর না তো ফ্যাট ফুরত দেখ না ইউনো গাপ্পা দি ফেলাই। কিল্লে কষ্ট করতে লাগবে দে। আর কষ্ট করিনি জেললে মনে হইলে ঘর সোনার বাংলাদেশ ব্যাগুনুর। সোনার বাংলাদেশ হন না? সোনার বাংলাদেশ, বাংলাদেশ সবার করেন, আপনার ভালো কাজ করেন, এগুলো নিয়ে পাগলামি করিয়েন না। পাগল মানুষের কোনো কি নাই, আদালত নাই। পাগলামি যদি শুরু হয়ে যায় সমস্যা আছে না নাই? আছে না নাই? ফলে কিছু বুঝতে দে কামলিওয়ালা মিকে চাইয়ে জিবে খর আছে ইবে কাফনের খর মনে করি রে। হাসি হাসি মুস্তাফাল্লাই জান দিতে প্রস্তুতি কারা কারা আছেন চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর নবী ছাড়া কিছু হনা, নবী ছাড়া কিছু। নবী আর জীবন, নবী আর প্রাণ। এই হাত এই দেখো মুস্তাফার কদমত বিক্রি করি ফেলাই। এখন আইন খাজা আব্দুল মুত্তালিব জারু দিয়ে বাসার দিকে যাচ্ছেন। আবু সুফিয়ান নামে বড় দজ্জাল মুনাফেক 4-5 জন 6 জন 11 জন মিলে ধরে ফেললেন, কলার পর্যন্ত ধরে ফেললেন, হাত ধরে ফেললেন, হাত পিছনের দিকে দিলেন। অনে আর খনসমত মোতোয়াল্লিনু করিবেন, অনে আর খনসমত বাক্কান্ন যাবেন। কারণ 4 বছর গোলামি করছুন, যদি বাক্কা শরীফুর মোতোয়াল্লি তখন অনের জীবন্ত মারি ফেলিম। শত্রু আছে না নাই? আর বদ্দা হতে শত্রু মাত্রা আছে, আর নবী দাঁত আছে। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আপনি যদি মুতাল্লি করেন আপনাকে জবাই করা হবে, আপনাকে মেরে ফেলবো। খাজা আব্দুল মুত্তালিব চোখগুলো আসমানে তুলে দিলেন, মওলা রে গোলামি করলে যে মার খাইতে হয় এটা তো জানতাম না। আপনার গোলামি করেছি 4 বছর, কোনো বিনিময় নেয় নাই। ঠিক আছে আমি ছেড়ে দিব, আমার মালিক যদি বলে আমি দায়িত্ব। এ কথা বলে উনি দূর মেরে বাক্কাতে চলে গেলেন। বাক্কার দরজা ধরলেন, গিলাপ ধরে ডাক দিয়ে বলে মওলা ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, সব শত্রু। নাই আমার স্ত্রী, নাই আমার পুত্র। তুমি যদি থেকে থাকো খাজা আব্দুল মুত্তালিবের সাথে কথা বলতে হবে। আর যদি কথা না বলো আর কখনো তোমার ঘরের মোতোয়াল্লি করব না, দারোয়ানি করব না, চাকরি করব না, জারো দিব না। ও মাওলা 4 বছর গোলামি করেছি, কোনো বিনিময় নিই নাই, কোনো বিনিময়, কোনো বিনিময় নিই নাই। আদর করে সোহাগ করে ডাক দিলে মওলা ডাকের জবাব দিবে পৃথিবীর কেউ না শুনলেও।
আশেক মাসুক শুনে, আমার কান্নাই বলে আমি শুনি না। আল্লাহ ডাক দিয়ে বলে, খাজা আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ আছি তোমার কপালে সোনার মদিনার নূর মুস্তাফা, তুমি কারে ডাকো, আমি তো আছি, চিন্তা করিও না, পরীক্ষা নিচ্ছি, টেনশন করো না, কি প্রয়োজন? ও মৌলা, ডানে কেউ নাই, বামে কেউ নাই, বিবাহর সিদ্ধান্ত করেন। হ্যাঁ, বিবাহ সিদ্ধান্ত হবে, ছেলে দিতে হবে। কয়জন? বললেন 10 জন। কয়জন? মৌলা, বিবাহর সিদ্ধান্ত করেন। আমাদের বিবাহ হয়, সিদ্ধান্ত করেন কে? জোড়া লাগাইয়ে দেন কে? এখানে বড় করে হন না। ফুয়া কদু আছে একদম কিছু নবুঝে প্রেম করে দিলে আছে না নাই, ও সকিনা, ও বুলবুলি, হাজার গুই, কিন্তু বিয়ে করি বুধে হুকুম খার জিবে তোমার লয় তাইবু, আই লাভ ইউ চলে আইব, তো তুই কিনলে এলে অরার হইতে লাগবে দে, এলে আছে না নাই। আল্লাহ বুঝিবে, তৌফিক দান করো। কেন বড় করে হন না। আল্লাহ 10 জন ছেলে দিতে হবে, একটা দাগও থাকতে পারবে না, অন্ধ হতে পারবে না, ন্যাংরা হতে পারবে না। মৌলারে, ব্যাটারি যার বেশি, পাওয়ারও তার বেশি। সুবহানাল্লাহ না? ব্যাটারি যার বেশি, পাওয়ারও তার বেশি। একটার চাইতে একটা সুন্দর দিতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, খাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কিছু পেতে হলে কিছু দিতে হয়। সুবহানাল্লাহ না? ঠিক আছে, বিয়ে করাইম দেরি, 200 ফুয়া দিম দুগ্গ তুনুগ্গ, এটা খানা থাকতো নু, বড়া থাকতো নু, ন্যাংরা থাকতো নু, আমার দেখিলে একটা সুন্দর। সুবহানাল্লাহ না? বাপে যেতে ফোয়ারে দেখে পোশাক পরিয়ে রে, অথচ বাপে ফুজি দিবে সিরে, যে ডাক ফুয়াদের দাইর, ও সোনার আব্দুর রহমান রে করলে সুন্দর লাগবে। তুই বেগুন হতে কিরে খর পিনি দে ফোয়া সুন্দর কুশি দেখনে হদোয়া আর ফুয়া পিন্নি দে, আই বাপর ফরাগি, আর ফুয়া মাসিন খাই দে, আই খাই ফেলাই। ইবেন নাম বাপরে, ইবেন নাম কি? তোমার তো ইয়াবারে বাবা রাখো দে না, নিজের বাপরও তো সব বাপ ন রাখো। আল্লাহ বুঝিবে, তৌফিক দান করো। বউ ভাইয়েরে, কেউ বাপরে তালাক দিয়ে দে, ফতোয়া আছে দে বউরে তালাক দন কি উল্টো ফুল্লো করলে তালাক দনিবে, ফতোয়া হার। বউর বউর মহব্বতে, আই লাভ ইউর মহব্বতে বাপরে মারে সারে দিয়ে দে, এলে কিছু বুজুর্গ শয়তান আছে না নাই, এসে হত না হত দে। রেজা হুজুর কোনো মিশে তখন না, বৃদ্ধাশ্রম জন না, অফিসারের বাপ, আরে 5 তলা 10 তলা 8 তলা মানুষের বাপ, বিল্ডিং করে দি সত খাই রে কলমতি চাইলে মনে করলে করে দি, বাপার কথা অনরে নসিনি তো, বৌমা অনর বৌমা কত দেখে না, অনরে বৃদ্ধাশ্রম যাবে করলাই, এলে কিছু বুজুর্গ আছে না নাই। আগত জোতা লয় মারে কেন তখন কম বক্তরে হয়তো খোয়াল খারাপ দে, খোয়াল খারাপ দে ন, নবীর শিক্ষা নদন দে, নবীর শিক্ষা ন দিলে বাপে তো বাবির শিক্ষা ন দে, ফুয়া বাপ খারাপ হয় কেন বুঝিব। আর প্যারা নবী খন্দে রহমাতুল্লিল আলামিন বলছে, মা বাবা এটা হলো 8খানা জান্নাত থেকে 2টা জান্নাত পাওয়ার রাস্তা। মা বাবার গোলামি করে কেউ যদি কবরে যায়, তার জন্য সোনার মদিনা বলে 2টা জান্নাত থাকবে। নবী রে, 2টা জান্নাত, আমি কোথায় ঢুকবো? তোমার যেটাতে ইচ্ছা ওটার মধ্যে ঢুকে যাও। খাজা আব্দুল মুত্তালিব মৌলার সাথে কথা বলে, হ্যাঁ দিব। কয়টা দিবে? প্রথম জনের নাম বিবাহ হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন, সংক্ষেপে বলছি, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে আল্লাহ এমন এমন সুন্দর সুন্দর নেককার নূরানি চেহারাওয়ালা সন্তান দিচ্ছে। প্রথম নম্বরের নাম হলো খাজা আব্দুল্লাহ, তারপরে 2 নম্বর আবু তালেব, আবুল হামজা। এভাবে কয়জন? 10 জন ছেলে হওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, খাজা আব্দুল মুত্তালিব বিয়ে করার জন্য বলেছ, বিয়ে করাই দিয়েছি। 10 জন ছেলে দেওয়ার জন্য বলেছ, 10 জন ছেলে দিয়েছি, কিন্তু কথা একটা বলেছিলাম, কিছু পেতে হলে কিছু দিতে হয়। 10 জনের মধ্যে যেটা সবার চাইতে সুন্দর হবে, এটা আমার রাস্তায় দিতে হবে, আমার রাস্তায় দিতে হবে। খাজা আব্দুল মুত্তালিব অমৌলা দিব তো, ঝাড়ু দিচ্ছে উপরের দিকে তাকাই না,
আল্লাহ ডাক দিয়ে বলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কিছু পেতে হলে কিছু দিতে হয়। খাজা আব্দুল মুত্তালিব উড়ে কিনলে নশতলে গুদে, উপরের দিকে কেন তাকাচ্ছ না? আমি তো তোমাকে দেখছি। মৌলা দিব তো, কয়েল করে গেলেন, 2টা উট দিলেন। কয়টা? আবার এসে জারু দিচ্ছেন, উপরের দিকে দেখছে না। মৌলা বলে কোরবানি কবুল করে নাই। মৌলা কোরবানি কবুল করো নাই, কি হয়েছে? আরো দিব তো। কয়েল করে গেলেন, 5টা উট 5টা বকরি দিলেন। আবার ঝাড়ু দিচ্ছে, মাকড়ের জালি ছাপ করছে। মৌলা কখন ডাক দে, উপরের দিকে তাকাই না। মৌলা বলে কোরবানি কবুল করি নাই ও খাজা আব্দুল মুত্তালিব, আমি কোরবানি কবুল করি নাই। 10টা নয়, সারা পৃথিবীর উট গরু মহিষ দুব্বাও যদি দিয়ে দাও আমি কবুল করব না। যাকে 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 তালাশ করেছি, যাকে চেয়েছি তাকে দিতে হবে। ঘরের মধ্যে গেলেন, মনটা বড় খারাপ। ছেলে যেটা বেশি ভালোবাসে, উনি তো বাবার জান, বাবার প্রাণ। খাজা আব্দুল মুত্তালিব ওনার সন্তান খাজা আব্দুল্লাহ, বড় ছেলে এমনিও বাবার জন্য পাগল হয়, বড় ছেলে বাবার জন্য দেওয়ানা হয়। ডাক দিয়ে বলে বাবা 4 দিন পর্যন্ত আপনার চেহারাটা বড় মলিন, 4 দিন পর্যন্ত আপনার মনটা বড় খারাপ, একটু বলেন না আপনার বাবা নাই? আমি তো আপনার বাবা, দুঃখে সুখে যাকে পাবেন উনি তো খাজা আব্দুল্লাহ। বাবারে আগে সন্তান ছিল না, আপনি কত কষ্ট পেয়েছেন, কত মের খেয়েছেন, কত আঘাতের কথা শুনেছেন। এখন আপনার ব্যাটারি আছে না? সুবহানাল্লাহ বলেন। এখন তো ব্যাটারি আছে, বলেন। আপনার সুলতান আছে, আপনার বাদশা আছে, বলেন না তলোয়ার হাতে নিব, গর্দান 2 ভাগ করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। বাবা ঝগড়া নয়, মারামারি নয়। তোমরা যখন ছিলে না, প্রেমের কথা বলেছি, তোমাদেরকে চেয়েছি, আল্লাহ আমাকে বিবাহ করাইলো, 10 জন ছেলে দিল। আল্লাহ বলেছে যেটা সবার চাইতে সুন্দর এটা আমার রাস্তায় দিতে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে মৌলা তো বড় নেককার, মৌলা তো বড় আদরের কথা বলেছেন, বড় নিয়ামতের কথা বলেছেন। বাবা কুরবানি হওয়া এটার মতো ভাগ্যবান আর কেউ নাই। 10 জন ছেলেকে ডাকেন না, 1 থেকে 10 পর্যন্ত দেখেন, যেই সন্তান সুন্দর ওই সন্তানকে মৌলা রাস্তা দিয়ে দিবেন। একটু দেখেন না, 10 জন ছেলেকে ডাকলেন, খাজা আব্দুল্লাহ থেকে শুরু করে 10 পর্যন্ত, 1 থেকে শুরু করে 10 দেখলেন। হঠাৎ করে একের মধ্যে চলে আসলেন। বাবা 10 জন ছেলে দেখলাম, সবার চাইতে সুন্দর আমার খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, একটু বড় করে বলবেন না? আমার খাজা আব্দুল্লাহ। ও বাবা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের পাহাড় আমাকে পাবেন। বাবারে হাত বাঁধতে হবে না, চোখ বন্ধ করতে হবে না, শরীর বন্ধ করতে হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মালাকুল মউত যখন গ্রেফতার করে সিনার মধ্যে যখন হাত রাখে, ওই সিনারটা খালি হয়ে যায়, ওই সিনার পাখির রূহ পাখিটা চলে যায়। বাবারে হাত বাঁধতে হবে না, চোখ বন্ধ করতে হবে না। মিনার জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে মওলার প্রেমে সিজদা দিয়ে কুরবানি আল্লাহ কবুল করেছেন, ওই জায়গায় আমি খাজা আব্দুল্লাহ চলে যাব। বাবা আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আপনি বাক্কাতে চলে যান, আমি মিনার জমিনে চলে যাচ্ছি। মিনার জমিনে চলে গেলেন। এদিকে বাবা কান্না করছে, খাজা আব্দুল মুত্তালিব কান্না করছে, ঝাড়ু দিচ্ছে, মাখরের জালি সাফ করছে। এদিকে মিনার জমিনে, একটু মনোযোগ, এদিকে মিনার জমিনে খাজা আব্দুল্লাহ মিনার জমিনে যেই জায়গায় ইসমাঈল আলাইহিস সালাম সিজদা, ওই জায়গায় সিজদা দিলেন। ডাক দিয়ে বলে মওলা মিনার জমিনে কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, একটু কোরবানিটা কবুল করে ফেলেন। আল্লাহ কুদরতি হাসি দিয়ে ডাক দিয়ে বলে ও জিবরাইল তুমি কোথায়? দেখো না প্রেমের কোরবানি চেয়েছি, নূর ট্রান্সফার করব, সোনার মদিনা আগমন করবে। আমি অর্ডার দিলাম তাড়াতাড়ি জান্নাতে গিয়ে জান্নাতি চাদরটা নিয়ে আমার
খাজা আব্দুল্লাহকে চড়াই ধরো, বলবা তুমি ধরো নাই, মওলা ধরেছে। আতানি জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে চাদর নিয়ে কান্না আলা রুসিহিমুত তাইর, এমন একটা পাখির মতো জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার সাথে সাথে মুস্কি হাসি হাসি বলে, হাই রে গায় কুরবানি হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে। খাজা আব্দুল্লাহকে চড়াই ধরে বলে, আমি দৌড়ি নাই, মালিক মওলা ধরেছে। দেখতেছে যখন জান্নাতের চাদর দিলেন, পাখির মতো একটা নূর এসে খাজা আব্দুল্লাহর কপালে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মওলা খাজা আব্দুল্লাহ উঠে যাও, কোরবানি কবুল হয়ে গিয়েছে। এই কোরবানি ছুরি নয়, তালোয়ার নয়, কোনো কিছু নয়, এই কোরবানি হলো প্রেমের কোরবানি, সোনার মদিনার আশার কোরবানি। খাজা আব্দুল্লাহ উঠে ডানে দেখলেন, বামে দেখলেন, সবাই দূর মেরে মিনার জমিনকে ডাক দিয়ে বলে, ও জমিন, তোমার এই জমিনে, মিনার জমিনে এত সুন্দর মানুষ দেখি নাই, খাজা আব্দুল্লাহর মতো সুন্দর আর নাই। নূর যখন ঢুকলেন চেহারা পরিবর্তন হয়ে গেলেন, এমনিতে সুন্দর, নূর পেয়ে তো নুরুল আলা নূর, নুরুল আলা এমন সুন্দর হয়ে গেলেন। সুন্দর যখন হয়ে গেলেন, ডানে মানুষ বামে মানুষ। ও দাদু ভাই, শুধু জুলুস বাংলাদেশে নয়, ওই প্রাচীন যুগের তাফসীর, ওই সময়ও মিনার জমিনে খাজা আব্দুল্লাহকে দেখে মিনাবাসী জুলুস শুরু করে দিলেন। ডানে মানুষ বামে মানুষ, আস্তে আস্তে বাক্কা কাবা পর্যন্ত আসলেন। 20 বছর পরে কোনো সন্তান আসলে বাপে হয়তো বুক আর পরে কি সুন্দর লাগছে না, সিনানো যার মোটাই দে আলহামদুলিল্লাহ, কন হতে কি খাইয়ে খোঁজা যার এত সুন্দর লাগছে, হয় না নকয়? মা বাপে হয় না নকয়? খাজা আব্দুল্লাহ বাক্কাতে গেলেন, যাওয়ার পরে ডানে মানুষ বামে মানুষ দেখছে, বাবা ঝাড়ু দিচ্ছে। বাবা হঠাৎ করে বলছে, হয়তো কোনো বাদশা এসেছে। ডানে মানুষ বলছে, মা নামতা, তুমি কে? সুবহানাল্লাহ বলেন। ইয়া নুসরত দে নূর ঢুকিয়ে রে এন ভাবে পরিবর্তন হয়ে দে, সিনার কোনো সুযোগ হতে, মান আমতা, তুমি কে? অনারে নসিরন, আর নসিরন বাবা, আনা খাজা আব্দুল্লাহ আয়নর কলিজার টুকরো, আমি আপনার কলিজার টুকরা, প্রথম সন্তান। যে সন্তান বাবা বাবা বলে কান্না করি, বাবার কিছু হলে সহ্য করতে পারি না। বাবারে আল্লাহ কোরবানি দেয় নাই, দেয় নাই, দেয় নাই, জান্নাত থেকে এই চাদর দিয়েছে, দেখেন না, নূর 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 ঢুকাইয়ে দিলেন। বাবা ঘরে চলে যাও, শত্রু আছে তো, বাইর হইও না, ঘরে আছেন। খাজা আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন, মওলা তোমার ঘরে গোলামি করলে যে এত লাভ, মায়ের কাইলেও তো এত লাভ, গলা ধরেছে সমস্যা নাই, তালোয়ার মেরেছে সমস্যা নাই, আমাকে মন্দ কথা বলেছে সমস্যা নাই, তোমার ঘরের গোলামি করলে তুমি যে এত নিয়ামত দাও, এটা যদি আমি জানতাম, কিয়ামত পর্যন্ত আমার বংশধররা তোমার গোলামি করতে করতে কবরে যাবে। ও মওলা তুমি শক্তি দান করো, সাহায্য করো, আমার তওবাকে কবুল করে নাও। করে চলে গেলেন। 3-4 দিন পরে বললেন, বাবা আমি ঘর থেকে, পুরুষ মানুষ নজওয়ান, ঘরে বসতে ইচ্ছা করছে না, আমি একটু বাইরে ঘোরাঘুরি করব। বাবা বললেন, ঠিক আছে বাবা, বাইরে ঘোরাফেরা করলে একটু দেখাশোনা করে ঘোরাফেরা করিও। খাজা আব্দুল্লাহ ঘুরতে 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 পাহাড়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন? পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে বলে, মওলা কত সুন্দর পাহাড়, খুব সুন্দর লাগে। এ কথা বলতে দেরি, পার্শ্ববর্তী পাহাড়ে, এটার নাম কিতাব বলছে ওয়াদিউল মুখাসসাস, ওয়াদিউল মুখাসসাস পাহাড়ে চলে গেলেন। ওয়াদিউল মুখাসসাস পাহাড়ে একজন লাকড়ি কাটছে, ওনার নাম হলো আব্দে মুনাফ। আব্দে মুনাফ উনি কে? উনি হলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান।
সুবহানাল্লাহ কেন বড় করে হবেন না? এই বহুত কষ্ট করে বের করছি দি কিতাব গাড়ি 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 নক্তা সহ কষ্ট আছে। ডাক পাড়ি যাইব এবার ফিরতে গেলে আর বাজে সুবহানাল্লাহ করতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে আসমানতুর রহমত নাজিব নহব। হয়তো সুবহান আলহামদুলিল্লাহ তারিফ ক্যা হে? আসমান জমিনের যেই জায়গা খালি আছে ওই জায়গা ভরপুর করে দেন আল্লাহ রহমত দিয়ে। তার গড়ে তার ছেলেদের উপর এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর রহমত নাজিল হবে। আর একখানা হন না সুবহানাল্লাহ, আর একখানা আলহামদুলিল্লাহ। নাম খার নাম খার তুই আম মৌলার নাম দিলে লাভাসারা নাই, জিকির করলে লাভাসারা নাই। আল্লাহ কবুল করো। তাহলে শুনেন, আব্দে মুনাফ লাকড়িকার চেয়ে হঠাৎ করে দেখলেন কে জানি তীর মারে। 10-12 জন সৈন্যবাহিনী তীর মারে। ওই তীর ঢুকে না, ট্রান্সফার হয়ে শত্রুদের দিকে ঢুকে গেল। আব্দে মুনাফ বললেন তীর মেরেছে লেগেছে এটাই দেখলাম, তালোয়ার মেরেছে গর্দান 2 ভাগ হয়েছে এটা দেখলাম, এটা কেমন? তীর মারলো, তীর ট্রান্সফার হয়ে শত্রুর দিকে ঢুকে গেল, শত্রুরা মারা গেল, জাহান্নামে চলে গেল। খাজ আব্দুল্লাহর কিছু হয় নাই। রাকে আল্লাহ, রাকে আল্লাহ, মারে কে? তীর ঢুকে নাই। আব্দে মুনাফ ডাক দিয়ে বলে এটা কেমন কথা? সাধারণ নয়, অসাধারণ। আল্লাহর বান্দা আপনার নাম কি? ডাক দিয়ে বলে খাজ আব্দুল্লাহ। আপনার বাবার নাম কি? বললেন খাজা আব্দুল মুত্তালিব। উনি কে? মক্কা শরীফের, উনি কে? মক্কা শরীফের মুতাওয়াল্লি। আপনি অনেক উপর র্যাঙ্কের, সাধারণ নয়। আপনি চলে যান, আমি আপনাকে দেখতে যাব। চলে গেলেন। বাবা আমি চলে এসেছি, গোপন কথা বলে নাই। কিছুদিন পরে আব্দে মুনাফ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা যান নাস্তা নিয়ে চলে গেলেন বাক্কাতে। দেখলেন অফিসের মধ্যে একজন নূরানি চেহারাওয়ালা বসে আছেন। ডাক দিয়ে বলে আমি আসতে পারবো? হ্যাঁ আসেন। বাড়ি কোথায়? বললেন ওয়াদিউল মুখাসসাস, পাহাড়ের দিকে। বললেন হ্যাঁ এসেছেন। আপনার ছেলে কোথায়? বলে আমার ছেলে কোনটা? 10 জন আছে। বললেন যাকে দেখেছি ওনার নাম খাজ আব্দুল্লাহ। উনি কোথায়? বলেন ভিতরে। একটা ঘটনা হয়েছে, পাহাড়ে গিয়েছে, আমি নিজের চোখে দেখতে পেলাম। তীর মেরেছে, তীর লাগে নাই। আমার খাজ আব্দুল মুত্তালিব বলে তীর কেমনে লাগবে? যার কপালে তো রহমতুল্লিল আলামিনের নূর আছে, ওনাকে তো আল্লাহ হেফাজত রেখেছেন। আল্লাহ কারে দিয়েছে? তোমার ভিতরে তো খাজা গরিব নওয়াজ দে নাই, গৌসুল আজম মেসপন্দারি দে নাই, শাহিন শাহ সিরকোট সৈয়দ আহমদ শাহ তৈয়ব শাহ দে নাই। তোমার তুমকা বেন নূর। কারণ তোমার ভিতরে বেজাল আছে না নাই? তোমার টিয়ামিরি হারাম আছে না নাই? তোমার শৈল জিন কিনতে রাখবো এর ভিতরে শুধু টিয়া আছে না নাই? তো তোমার বউ আছে যে বেপরদা, এবারে কি খাজা গরিবে নামাজ দিব না? কেন বড় করে হন না? আর যদি পর্দাশীল হয়ে যান, নেককার হয়ে যান, আপনার ঘরের মধ্যে আসবে খাজা গরিবে নওয়াজ, আপনার ঘরে আসবে গৌসুল আজম মেসবন্ডারি, আপনার ঘরে আসবে ওয়াইসুল করুণী। এরকম একটা সন্তান আল্লাহর কাছে চান না? সারা পৃথিবীকে পাগল করে ফেলবে। সুবহানাল্লাহ বড় করে বলেন। বললেন ঠিক আছে আমার সন্তান রাকে আল্লাহ, মারে কে? বড় খুশি হলাম। আমি ডাকলাম খাজা আব্দুল্লাহ এদিকে আসো। বাবা তোমাকে নিষেধ করেছিলাম কোথাও যেন না যাও, কিন্তু এখন দেখলাম ঠিক আছে কোথাও বের হইও না। বুড়া বুড়াকে দেখলে অনেক গোপন কথা বলে না? ওয়াফ ওয়াসা খজন, সুবহানাল্লাহ বলেন না? এখানে বড় করে হন না? বুড়ো বুড়োরে পাইলে ওয়াফ ওয়া হবো। আব্দে মুনাফদ উজুর হাতে ফোয়া নাই, ওকে মাইয়া আছে, ওদের নাম কি? ওদের মা মেনা। নই নই মান নবীর মা দেয় কোনো হই আকারা বড় করি হদে ইবে কেন? হদে হুজুর আল্লাহ এন গমাইয়ে ফোয়া দিয়ে দে জীবে নিজের মা বাবা সারা সূর্য ন দেখে, তারকা ন দেখে। হদে মাইয়ে যেতে আল্লাহ দি গুড়া গরিয়েন খুশব বরা ওই গেই নাইতে বেতোয়াই দেয় না। আর কোনো চিন্তা নাই, একটা নাস্তা করন জঙ্গুই
কিছুদিনের মিদি আয় আয় আলহামদুলিল্লাহ কতজন আয় গরিব মানুষ অনেকে নারে রাইবেন খাজা আব্দুল মুত্তালিব বলে গরিব ধনী সব কিছু মালিকের বান্দা আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আমরা মানুষ একে অপরের বন্ধু একে অপরের ভাই কিছুদিন পরে নাস্তা নিয়ে চলে গেলেন নাস্তা দিয়ে যখন চলে গেলেন ছোট একটা ঘর মাটির ঘর এখানে বসলেন আমার মা আমেনাকে ডাকো না আব্দুল মুনাফ বাবা দূর মেরে গেলেন ও মা আমেনা কাবার মুতাওয়াল্লি এসেছে কত বড় মহান ব্যক্তি আমি গরিবের ঘরে এসেছে তুমি একটু দেখা করবে তোমাকে নাকি একটু দেখবে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি পড়ে গেল জব জব করে কান্না করলো বাবারে আপনি কি জানেন না এই মা আমেনাকে নিজের মা বাবা ছাড়া পৃথিবীর আর কেউ দেখা দেয় নাই আর দেখে নাই মা বাবা ছাড়া পৃথিবীর আর কেউ দেখে নাই আমিও খাজা আব্দুল মুত্তালিবকে দেখা দিব না কেন পর্দাশীল ইয়ারা বসে ফেলে যাইলে আর কথা বাদ ধর না স্বাস্থ্য ভাই যেহেতু বাইরে কেমন আছো হনা নকর একদিন দেখাই ফেলার দে স্বাস্থ্য ভাই কথা বদ্ধ হলো না গুজন নাই করি ফেলে থাকতি এলে আসরা নাই এলে বুজুর্গ মাই আসরা নাই তুই ব্যক্তি কি খাজা করিবে নামাজ হবো না হদে কোন না হওয়া হতে কি হস্ত করি হদে আর হাল তো বাড়িল কি হদে হতে কি বেয়াদব করতে না পছন্দ করছি দি হাই এইটা দেখিয়ে আবার এবার আইলাবি হয়ে ফেলার এলে খান্ডা আসরা নাই এখানে বড় করে হন না তুই অনদোষে না অনিতে লাগ গুনতে বেচারা মেহমান গেই দেরি অনে আইবের সমত একবারে এন বাবা শুনদে বেগুন দেহি তো শীতে গি এলে আসরা নাই আল্লাহ প্রত্যেকের হেফাজত করক আর মা মেনা বলছে বাবা আমি দেখা দিব না সূর্য আমাকে দেখে নাই ইম ব্যাগি হনুনের খাজা আব্দুল মুত্তালিব এমনভাবে মুস্কে হাসি দিচ্ছে যে আল্লাহ খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এরকম মেয়ে মক্কা নগরীতে আর নাই মক্কা শহরে আর নাই ও বুক এই কলজার টুকরা মেয়ে আমি জানি আপনি আমার জন্য রেখেছেন আর কোনো কথা নয় আব্দুল মুনাফ ভয় পাচ্ছে হুজুর মুতাওয়াল্লি সাহেব মাফ করবেন আমার মেয়ে দেখা দিবে না আমার মেয়ে দেখা দিবে না আমার মেয়ে দেখা দিবে না আমার মেয়ে আমাকে পর্যন্ত সংযোগ করে আমাকে পর্যন্ত পর্দার বাইরে রাখে পর্দার ভিতরে রাখে আমার মেয়ে এমন ভাবে চলে আমিও ঠিক মতো দেখি না আল্লাহর কসম করে বলি আমার মেয়েকে বাইরের মানুষ তো দূরের কথা একটা মূসা মাছিও দেখে নাই ইবের ফেটদি রহমতুল্লিল আলমিনের সিদেরি সুবহানাল্লাহ না কথা আর হনো হতানো বিয়ের তারিখ দন বিবাহের তারিখ বলেন মালিকের হুকুমে বিবাহের সিদ্ধান্ত হয়ে গেল বিবাহ হয়ে গেল খাজ আব্দুল্লাহ মা আমেনা সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল বিবাহ হইতে দেরি আল্লাহ সাত আসমানের মালিক কুল কায়নাতের মালিক 18,000 মাখলুকাতের মালিক আমার মালিক বলে প্রেম শুরু হবে সুবহানাল্লাহ বলেন কি খাজা আব্দুল মুত্তালিব বিবাহ করাইয়ে দিলেন আল্লাহ ডাক দিয়ে বলে প্রেমের খেলা শুরু হবে আরশ খুশি লোহে কালাম খুশি সারা পৃথিবী খুশি 570 খ্রিস্টাব্দে মা আমেনার গর্ভ হতে ইয়ৌমুল ইসনাইন সোমবার সোনার মদিনা রাহমাতুল্লিল আলামিন আগে পেটের মধ্যে চলে আসলেন কোথায় আসলেন 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসবে যখন পেটের মধ্যে আসলেন মা আমেনা বলে ছেলে হলে তো কবর হয় ছেলে হলে বড় হয় ডানে পীড়া কঠিন বামে পীড়া কঠিন সামনে পীড়া কঠিন কিন্তু এমন নিয়ামতওয়ালা শিশু দিয়েছে আমি মা আমেনা বালু পরিমাণ কবর হচ্ছে না আল্লাহ রে কি সন্তান দিয়েছো মানুষ মহিলারা কত কষ্ট পায় আর এটাকে পেয়ে তো আমার বালু পরিমাণ কষ্ট হচ্ছে না আমি যে ছেলের মা হয়েছি এটাও বোঝা যায় না সুবহানাল্লাহ বলেন কিছুদিন গেল যাওয়ার পরে দেখা যায়
খাজা আব্দুল মুত্তালিবের বৌমা মা আমেনা মুখ দিয়ে সুগন্ধি বের হচ্ছে। ওই সুগন্ধি মক্কা নগরীতে এমনভাবে খুশবু ভরা হয়ে গেল, রাস্তা দিয়ে হাঁটলেও খুশি, ঘরে ঘরে খুশি, ঘরে ঘরে খুশবু, ঘরে ঘরে সুগন্ধি। মাইফাত যদি সুগন্ধি বেরোয়, এলাকার যদি সুগন্ধি পায়, মেশে নকয় না কিরে সেন উল্লো তো কোনো মিল নাই, আতুর উল্লো কোনো মিল নাই, এই সুগন্ধি হতো না। এর এখানে গবেষণা করে না করে ওই তারা বলতে বেদাত কি হব। আর মুস্তাফার প্রেম সুগন্ধি আলহামদুলিল্লাহ। খাজা আব্দুল মুত্তালিবরে খাজা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলেন, আপনার ঘর থেকে একটা খুশবু বের হচ্ছে, মক্কা নগরী খুশবে ভরপুর করে হচ্ছে, আপনি কি কোনো আতর ব্যবহার করেন? হ্যাঁ, আমি তো কোনো আতর ব্যবহার করি না, একটু দেখেন তো। ঘরে গেলেন, মা আমি তোমার বাবা, সত্যি করে বলো, খাজা আব্দুল্লাহ আমার সন্তান তো চলে গিয়েছে, তোমার পেটে তো একটা শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জিজ্ঞেস করে একটা শিশু এসেছে, কেমন জানি মক্কা নগরী সুগন্ধিতে ভরপুর হয়েছে। মা মেনা দুই চোখের পানি ফেললেন, বাবা চেয়েছিলাম গোপন রাখার জন্য, আপনার কারণে ওপেন করে দিলাম। আল্লাহর কসম করে বলছি, যখন আমার শিশু চলে এসেছে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন চলে এসেছে মক্কা নগরী সুগন্ধিতে ভরপুর হয়ে যাচ্ছে, আমার জবানে কথা বললে সুগন্ধি বের হচ্ছে, আমার কাপড়ের মধ্যে সুগন্ধি, আমার কাজে কর্মে সুগন্ধি। বাবা এতটুকু শেষ নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, গাছগুলা আমাকে সালাম দিচ্ছে, ইটগুলা আমাকে সালাম দিচ্ছে, সাত আসমানের দরজা খুলে দিচ্ছে। দেখো না, রহমতুল্লিল আলামিনের আম্মা জান। আমি কুফের মধ্যে গেলাম, আমার শিশু আমার পেটে, কে জানি ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার সোনার মদিনা পেটের মধ্যে আছে, মা আমেনার কষ্ট হবে, একটু কূপ থেকে পানি তুলে দাও। আমি এই কথা শুনছি, হঠাৎ করে আমি বালতি দিতে দেরি, নিস্তল থেকে পানি উঠে আমার বালতিটা ভরপুর করে দিয়েছে। শুধু এতটুকু শেষ নয়, মক্কা নগরীর যত মহিলা আছে, এগুলো যখন আমার পিছে পিছে বালতি দিয়েছে, ওদেরকেও আল্লাহ রহমতের কারণে বালতির মধ্যে পানি দিয়ে ভরপুর করেছে। বাবা এতটুকু শেষ নয়, আমার পায়ের নিচে যদি কোনো ইট কঙ্কর পড়ে, কেমন জানি নরম বিছানার মতো হয়ে যায়, ফোমের মতো হয়ে যায়। বাবা রহমতুল্লিল আলামিন, ছোটো বাচ্চা যখন এসেছে, আমি খাবার খাইতে কোনো কষ্ট হয় না, চলাফেরা করতে কোনো কষ্ট হয় না। কসম করে বলি, পৃথিবীর মা কষ্ট পেয়েছে, কিন্তু আমি মা আমেনা সোনার মদিনাকে নিয়ে কোনো কষ্ট পাই নাই। নবী তো আসবে, খাজা আব্দুল মুত্তালিব বাক্কার গোলামি করছে, হঠাৎ করে দেখলেন কাবা শরীফ ঢুকে গেলেন, আসমান থেকে ডাক দিচ্ছে, জমিন থেকে ডাক দিচ্ছে, সূর্য থেকে ডাক দিচ্ছে, চারদিকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীকে সালাম দিচ্ছে। খাজা আব্দুল মুত্তালিব মনে করলেন, কিরে বাক্কা কেমনে ঢুকে গেল, কোনো ভূমিকম্প হচ্ছে, সাইখোলান হচ্ছে, না না, ডাক দিয়ে বলে, খাজা আব্দুল মুত্তালিব দেরি করিও না, কাবার কাবা সোনার মদিনা তোমার ঘরে তশরীফ এনেছে। ভাইজান পৃথিবী খুশি হয়ে গেলেন, আকাশ খুশি হয়ে গেলেন, বাতাস খুশি হয়ে গেলেন, সারা পৃথিবী খুশি হয়ে গেলেন। এমন খুশি হলেন রহমতুল্লিল আলামিন এসে দুনিয়ার দিকে তাকাই নাই, সিজদা দিয়েছেন। কি দিয়েছেন? সিজদা দিয়ে বাবার কথা বলে নাই, মওলা উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ বলেন, উম্মতের কথা বলেছেন। আমার রহমতুল্লিল আলামিন মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয় কিভাবে হলেন, নবী বড় হলেন, বিদায়ের সময়, বিদায় হজ্জের সময় আমার নবী বড় হয়েছেন। বাক্কা ছিল নাম কি ছিল? নাম কি ছিল? মূল বক্তব্য শুনবেন, নাম ছিল বাক্কা। রহমতুল্লিল আলামিন বড় হচ্ছে, সিদ্দিক আকবর চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কোনো দলিলের প্রয়োজন নাই, কলমা পড়াইয়ে দেন। ওনার নাম সিদ্দিক আকবর। উমর চলে আসলেন, উসমান চলে আসলেন, আলী চলে আসলেন, সাহাবা একরাম আজমাইন চলে আসলেন। বেলাল বলে, নবীরে সবাই এসেছে, কালো বেলাল চলে এসেছে, তুমি তো মসজিদে নববীর আজানের পাখি, বেলালও মুস্তাফার কদমে বিক্রি হয়ে গিয়েছে। বেলাল দেরি করিও না,
সিদ্দিক আকবর দেরি করিও না, উমর দেরি করিও না, আলী দেরি করিও না, মক্কার বিজয় হয়ে যাবে, চলে যাও। বিজয়ের পতাকা যখন উঠে গেল, সর্বপ্রথম সিদ্দিক আকবর মক্কাতে ঢুকে গেলেন, উমর ঢুকে গেলেন, আলী ঢুকে গেলেন, উসমান ঢুকে গেলেন। সমস্ত যেগুলো মূর্তি ছিল সব ভেঙ্গে বাইরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে পরিষ্কার করলেন, সুন্দর আতর লাগালেন। ডাক দিয়ে বলে, নবী রে, বাক্কাকে পরিষ্কার করলাম, আপনার কদমটা একটু রাখেন। সুবহানাল্লাহ বলেন। বিজয় হওয়ার পরে সরকারে কায়নাত, ফখরে মৌজুদাত, তাজদার মদিনা, আহমদে মুজতবা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে, বাক্কার দিকে ঢুকে হাত মোবারক রাখতে দেরি আমার মাওলা ডাক দিয়ে বলে, আর বাক্কা নয়, এই বাক্কার নাম মুস্তাফার কদম লাগতে দেরি, এটার নাম কাবা শরীফ হয়ে গেলে। আর তুমি মোল্লা কেমনে বুঝবা আমার নবীর শান, কেমনে বুঝবা আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, সূর্যের তাপ যখন পড়ে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও মেঘমালা দেরি করিও না, মুস্তাফার কদমে গোলামি করো। মেঘ চলে আসলো, মুস্তাফার জন্য ছাতা হয়ে গেল। আর তুমি মৌলানা যখন রাস্তা দিয়ে হাঁটো, সূর্যের তাপ পড়তে দেরি, তোমার মুখটা বিশ্রী হয়ে যায়, ছাতাটা পড়ে যায়, তুমি কেমনে শান বুঝবা আমার নবী কামলিওয়ালা নবীর শান? কিভাবে বুঝবা? আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, ইট কঙ্কর যখন পড়ে, আমার নবীর কদমের ছায়া পেয়ে ওই ইটগুলা বোমের মতো নরম হয়ে যায়। নবীরে আমরাও আপনার গোলাম, আমার নবীরে ছাতা চিনলো, আমার নবীরে মেঘ চিনে, আমার নবীরে সূর্য চিনে, আমার নবীরে তারকা চিনে। মৌলা আলী নবীর খেদমত করতে গিয়ে আসরের নামাজ চলে যাচ্ছে। ভাইজান আপনি বড় হয়ে গেলেন, বড় আফসোস, বড় আফসোস। মৌলা আলীর চাইতে প্রেম কার কাছে বেশি? মৌলা আলী নবীকে নিয়ে ঘুমাচ্ছিলেন, ঘুমানোর পরে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, একবারও নবীরে ডাকে নাই। ডাক দিয়ে বলে, মনে মনে সিদ্ধান্ত করলেন, নামাজ পড়া ফরজ, নবীকে তাজিম করাও ফরজ। আমি নামাজের চাইতে তো আমার সোনার মদিনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ একটু বড় করে বলেন। এই হাদিসগুলো আপনি বাদ দিতে পারবেন? এই মৌলবী আপনি পারবেন এই হাদিস বাদ দিতে? আমার সোনার মদিনা। হঠাৎ করে দেখলেন মৌলা আলীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, রহমতুল্লিল আলামিনের চেহারায় ওয়াদ্দুহার দিকে চোখের পানি পড়ল। মৌলা আলী কান্না কেন করো? নবী রে, কখনো নামাজ কজা করি নাই, আপনাকে বড় ভালোবাসি, সূর্য তো ডুবে গিয়েছে। আমার নবী বলে, আমার মৌলা আলীর জন্য সূর্য ডুবে গিয়েছে। খালেকে কুল আপকো মালিকে কুল বানা দিয়া, অর্ডার দিতে দেরি, ডুবান্ত সূর্য আবার উঠে গেলেন। ওনার নাম রহমাতাল্লিল। আইরে সাপেও আমার নবীরে চিনে। কিসে? সাপেও নবীরে চিনে। পড়তে হবে জানার জন্য। এক মুশরিক সাপ খায়, বিভিন্ন সাপ খায় কিনা অনেক আছে না, খ্রিস্টান ভাইয়েরা খায়, হিন্দু ভাইয়েরা খায়। মুশরিক সাপ ধরলেন, নাম হইলে গুই সাপ। কি সাপ? খদ দিতে দেরি, শীতইতে শীতইতে সাপ ধরে উনি হাঁটছিলেন, দেখলেন হঠাৎ করে কি সুন্দর, আপনাদের মতো সুন্দর, আপনাদের মতো নোরানি চেহারাওয়ালা, সুরমা দিয়ে নবীর নাক পরে পরে হাঁটতেছিলেন। বলেন, হে মুসাফির কোথায় যাও? কে বলে? মুশরিক বলে, তুমি সাপ নিয়ে আসো, আমরা কামলেওয়ালা নবীরে দেখতে যাই। আর একটু বড় করে